নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের লাউ চাষের জমিতে। সেটা হচ্ছে আজকে কোনো স্প্রে দেখাবো না। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লাউ গাছের কাটিং কী করে করতে লাগে, ঠিক আছে? যেটা হচ্ছে কাটিংটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি স্তরের কাজ করে। সেটা কীরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানকার যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি প্রায় আমি 4 ফুটের মতো নিচের কোনো ডোকা রাখিনি। এই ডোকটাও না রাখলেও চলতো, এটা কেটে ফেললেও চলতো, কিন্তু এটা বাধা হয়েছিল, তাই এটা আমি কাটিনি। কিন্তু অন্য যে গাছগুলো আছে, যে এই গাছগুলো দেখুন, এই গাছগুলো দেখুন প্রায় মোটামুটি চাংলা থেকে মোটামুটি খালি 1 হাতের মতো রেখে দিচ্ছি ডোকা। এই কাটিংটা করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই কাটিংটাই আপনাদের গাছ কিছুটা মরাও আটকাবে, প্লাস গাছের ফলনটাও দ্বিগুণ করবে। কারণ এই কথাটা আমি কিসের জন্য বলতেছি, এই যে এখানে দেখুন আমার গাছে প্রায় দেখুন, এটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে লাউটা, ঠিক আছে? এটা হাইব্রিড লাউ, ইস্ট ওয়েস্ট কোম্পানির। দেখুন কোয়ালিটিটা অনেকটাই ভালো আছে। আর এটার মধ্যে দেখুন নিচে ছিল, দেখে এটার মধ্যে সুলসুলিতে অ্যাটাক করছে, প্লাস এটার মধ্যে যে যে আমরা যেটা যে ফলের বল্লা বলে থাকি, যেটা হচ্ছে অনেকটা যে খুদে বল্লার মতো থাকে, কিন্তু ওইটা যে মাছি বলে। আর এই যে দেখুন এই গাছটা আমি ডগটা কেটে দিলাম। কারণ কিসের জন্য ডগটা কেটে দিচ্ছি, এই ডগের কারণে আমার উপরের দিকে যে গাছগুলো আছে ওই গাছটা জোর কম পাচ্ছে। আর এটা আপনাদের সময় মতন কাটিং করবেন। আমি শুধু এই একটা গাছে রেখে দিচ্ছি, যেটা হলো ভিডিও করার জন্য, সেটা আমি বলেই দিচ্ছি। আর এমনি মোটামুটি আমাদের এখানটাতে দেখতে পাবেন সব গাছের নিচ কাটা রয়েছে, খালি এই গাছটাই খালি বাকি আছে। আর এটাই ভিডিও করার জন্য রেখে দিচ্ছি। আর এখানে দেখুন 2-1টা চারা আমার ছোটো আছে, এগুলো পরে দানাগুলো কাটা হয়েছিল। কারণ কী হয়েছে যে সব চারা জার্মিনেশনটা ঠিকঠাক হয়েছিল, মানে তাও কিছু পয়েন্ট বাকি ছিল, সেগুলো আমি পরে দিয়ে দিচ্ছি। যে পরের চারাগুলো যে এতটুকু মানে কিছুটা বড় হয়ে গেছে, এটা হলো গাছের নিচে ছিল দেখে এটা চারাটা ছোটো আছে, ঠিক আছে? আর এই যে আপনারা দেখতে পাবেন যে দেখুন আমি এত বড় লাউটাও কেটে ফেললাম। কাটার কারণ হলো একটাই, কারণ গাছের গ্রোথটা দরকার, ঠিক আছে? প্রথমের দিকে গাছের যদি গ্রোথ ভালো থাকে, ঠিক আছে, তাহলে ফলন অটোমেটিকলি হয়ে যাবে। আর এই যে দেখুন, এই যে এই গাছটা দেখুন, যে উপরের দিকে দেখুন 4টা-5টা করে লাউ দেখা যাচ্ছে। এটা এটা হলো হলো একটাই যে মানে নিচের দিকে ডোকাটা কেটে দিচ্ছে, তাই এটা। আর এটার মধ্যে দেখুন একটা লাউ দেখা যাচ্ছে, আর ওই পাশে একটা খালি ছোট্ট করা দিচ্ছে দেখা যাচ্ছে। আর উপরে কোনো লাউ নেই, কারণ যে এই গাছটার খালি প্রবলেম কী ছিল, যে নিচের দিকে গাছের ডোকা ছিল, এই যে গাছের ডোকা। আর আমি দেখুন এই যে দেখুন এই যে ডোকটা, এই গাছের ডোকটা কেটে ফেলতেছি। আর আপনারাও এরকম করে নিচের দিকে কোনো ডোকা রাখবেন না, তাহলে আপনারা ফলনটা ভালো পাবেন। আর আমি সম্পূর্ণ গাছটা কেটে দেখাই দিচ্ছি। মোটামুটি কাটার পরে আপনারা একটা সেট কী করবেন, যে একটি ছত্রাকনাশক স্প্রে করবেন, যেটা হলো ফাঙ্গিসাইড বলে থাকি। সেটা আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন, স্প্রেও করতে পারেন, ক্ল্যাক্সিলও করতে পারেন, ক্যাবেটপও করতে পারেন, বা এই যে কৃষি রাসায়নিক কোম্পানির ফ্লিক্স সুপারও করতে পারেন। ফ্লিক্স সুপারের রেটটা বেশি, আপনারা ক্যাবেটপ বা ক্ল্যাক্সিল ইউজ করতে পারেন, তার সাথে স্পিনটাও ইউজ করতে পারেন। আর আমি যেহেতু আমার সম্পূর্ণ গাছে স্প্রে হয়ে গেছে, মানে আমি যখন পাতা কাটিয়েছি তার পরপরই আমি স্প্রে করে দিয়ে দিয়েছি। আর এখন আমি স্প্রে করবো না, কারণ যেহেতু আমার এখানে একটা গাছই আছে। আর তার মধ্যে এখন মোটামুটি 2-4 দিন পর স্প্রে করা হয় জমিতে, তার জন্য এখন সেরকমভাবে কোনো দরকার নেই। এই যে এরকমভাবে আপনারা কাটিং করবেন, তাহলে কী হবে, যে গাছের যখন নিচটা যখন পরিষ্কার থাকবে না, গাছে তখন উপরের দিকে গ্রোথ হবে। আর যে আমি আপনাদের দেখালাম যে এত বড় লাউ হয়েছে, এই যে দেখুন নিচের লাউটা এত বড় হয়েছে, দেখে দেখুন উপরে দেখুন কোনো লাউ নাই, খালি উপরে গাছে তেমন তাগতও নাই, যেটার জন্য লাউটা নিচে মানে নিচের দিকে এই লাউগুলো রসটা খেয়ে ফেলে। এর জন্য আপনারা চেষ্টা করবেন যে নিচের দিকের ডগাগুলো কেটে ফেলতে। আপনারা চেষ্টা করবেন সময় মতন ডোকাটা কাটার। আর আমি এই গাছটা ডোকাটা কাটতে আমার অনেক মানে দেখাতে লেট হয়ে গেল ভিডিওটি, কারণ মোটামুটি জমিতে প্রায় ডোকা কাটছি প্রায় মোটামুটি 1 সপ্তাহ আগে কাটছি। আর আপনাদেরকে দেখাতে আমার লেট হয়ে গেলো, কারণ আমি মোটামুটি এখন সময় পাচ্ছি না ভিডিও করার। আর জানেন তো যারা কৃষক ভাইদের, তাদের সময়টা একটু খুব কমই হয়, কারণ অন্য জমিতেও কাজ করতে লাগে। আমি খালি তো এই লাউ চাষ করিনি, তার সাথে সাথে ওই পাশে যেরকম বরবটিটা লাগাইছি, সেই বরবটির ভিডিওটাও আস্তে আস্তে মোটামুটি 1-2 দিনের মধ্যে ওই ভিডিওটা আপলোড করে দেবো, আমরা কি বরবটির জাত লাগাইছি, ঠিক আছে? আর সময় মতো যদি কাটিং করেন, তাহলে এই যে আপনাদের যে ফল, আমার একটা দেখুন এখানে একটা ফল নষ্ট হচ্ছে, এই ফল নষ্টটা হবে না। আর এই ফল নষ্টটা আমার কিসের জন্য হচ্ছে, এই গাছটা আমার কাটিং করাই ছিল। এটা হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড গতিবেগে বর্তমানে হাওয়া চলতেছে, ঠিক আছে?
এই হাওয়ার জন্য এখন মোটামুটি কিছুটা ফল নষ্ট হবে, কারণ সব ফল আটকাইলে পরে এখন মোটামুটি গাছে প্রায় ভরে যেত। কিছুটা প্ল্যান্ট জার্মিনেশন মানে ফলের যে ইটা হচ্ছে সেটা একটু প্রবলেম হচ্ছে, মানে অনেকটাই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃষ্টি কি যে হাওয়াটা অনেকটাই গতিতে চলতেছে। আর দেখুন আমাদের এখানে মোটামুটি সব গাছের প্রায় ডোকা টোকা সব কেটে দিচ্ছি, তার জন্য দেখুন এই গাছটার ডোকা কাটাটা ঠিক আছে, একবার সলসলা, মানে এটার যে এখন এখান থেকে যে গাছের ডোকা মানে উপরের যে ডালগুলো আছে এটা কিন্তু গাছের উপরের ডাল, সেটা আমি আপনাদেরকে দেখা দিই। আর এটা হচ্ছে নিচের থেকে, যে এই পাশটা হচ্ছে নিচে থেকে, আর এটা হলো উপরেরটা, ঠিক আছে। আর এই যে দেখুন এখন এই গাছটা দেখুন, যতটি গাছ দুটো করে ফল নামবে, ঠিক আছে, 3টে 4টে করে থাকে সেটা বাদ দেন, আপনার অ্যাপ্রক্সিমেটলি দুটো করে ফল আপনারা কাটতে পারবেন। এখানে দেখুন একটা ডাল আছে, যে এখানে একটা ডাল, এই একটা ডাল, দুটো, তিনটে, এখানে একটা চারটে, এখানে একটি পাঁচটে, এখানে একটি ছটা, ঠিক আছে, আর এখানে একটা হচ্ছে সাতটা, ঠিক আছে। আপনারা যদি 7টা ডাল এই গাছে আছে, 7টার থেকে দুটো করে যদি ফল নেবেন, মোটামুটি 14টা ফল। আমার মোটামুটি চারা আছে 300, অ্যাপ্রক্সিমেট ওইটা 300কে তোমরা 14 দিয়ে গুণ দেন, তাহলে দেখুন কতগুলো ফল হয়। এতগুলো ফল যদি বাজারে যেত 15 টাকা রেটও বিক্রি হয়, কারণ বাজারে লাভ হবে না। অবশ্যই লাভ হবে। আর লাভের ফলনে মানে মানে লাভের সংখ্যাটা একটু বেশি, যদি আপনারা যদি জমিতে যদি ফলন যদি ভালো ফলাতে পারেন, মানে গাছ যদি না মারা যায়, তাহলে লাভের ফলনটা ভালোই হয়। আর আমার মোটামুটি আমি যে 3 সিজনে লাগাইছি 3 সিজনে আমি মোটামুটি ভালোই লাভ হয়েছে। কিন্তু এবছর কি হবে সেটা আপনারা দেখতে পারেন, বাজার কীরকম পাই না পাই। আর এখন মোটামুটি আমার লাউ যে আছে গাছে, প্রায় একটা মানে মোটামুটি 10-15টা লাউ মোটামুটি কাটার যোগ্য হয়ে গেছে। এই যে এই লাউটা যে আছে এটা প্রায় কাটার যোগ্য হয়ে গেছে। আর এটার বাজারের ডিমান্ডটা ভালো থাকে, কারণ এটা ইস্ট ওয়েস্টের কোম্পানির লাউ। আমাদের এখানে মানে এই লাউয়ের চাহিদাটা অনেকটাই বেশি। কিসের জন্য বলতেছি এই লাউয়ের চাহিদাটা বেশি, কারণ এটা গ্রিন কালারের লাউ তো, মানে বাজারে এটা দেখার আকর্ষণটাই আলাদা। যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে দেখুন কি সুন্দর কালার, কালারটা দেখে মনে হবে যে না লাউটা বেস্ট ভালো হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে জুড়ে থাকবেন। আর আমরা কি কি সবজি চাষ করি সেটা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে মানে বলে দেবো নে। আর আপনারা কমেন্টও করুন যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে, আমি সঠিক সলিউশন দিতে মানে চেষ্টা করব। যে দেখুন আমার মোটামুটি সব গাছই প্রায় এখন গ্রিন গ্রিনই আছে, কোনো এখন মানে মোটামুটি কন্টিনিউ কটা সিট স্প্রে করেছি, কালকে একটা ওষুধ স্প্রে করছি, সেটা মানে স্প্রে করার ভিডিওটি নেই, শুধু আমি ওই ওষুধের যে খাপগুলো ওই খাপটা দেখেই আপনাদেরকে দেবো যে কোন ওষুধটা আমরা স্প্রে করেছি। আর এটা খাপটা আমি এখন আনিনি, সেটা বাড়ি থেকে আনবো, পরে দেখে দেবো। কিন্তু ওই ওষুধটা দিলে পরে যে আপনার যে ত্রিশ বা সুলসুর যে অ্যাটাক, যেটা যে ফলের যে খারাপ করে সেটার জন্য। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।